যদি নিয়ে যাই তাহলে ঠিকানা কোথায় হবে? জাহান্নামে যাইতে রাজি আছি? জাহান্নামে যাইতে রাজি নাই, কিন্তু জাহান্নামের কাজ করি, ঠিক না বেঠিক? দুনিয়াতে আসার সময় নিষ্পাপ আসছি, কোনো গুনাহ ছিল না। দুনিয়াতে আসিয়া গুনাহ করে বসেছি। কখন যেন এসে যাবে ডাক, কখন যেন আমার আপনার সময় শেষ হয়ে যাবে, ভিসা শেষ হয়ে যাবে। কোন দিন জানি মরণ আইবে রে, তারিখ জানা নাই। মরণ কালে বিপদ হইলে রে, মাওলা তোমায় চায় রে, ঠিক না ঠিক? মরণকালে তো বিপদ গোছায় লইছি, একটা কাজ করে না। মরণকালে তো বিপদ গোছায় রাখছি, যে কোনো সময় মৌত আসতে পারে, যে কোনো সময় কবরে যাওয়ার ডাক এসে যেতে পারে। যা কিছু চোখের সামনে দেখেন, যেখানে যেই জিনিস আছে ওই জিনিস ওইখানেই থাকবে। তবে দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার হবে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। যারা দুনিয়াতে ঈমানদার হবে কাকে বেশি ভালোবাসবে? আল্লাহকে বেশি ভালোবাসবে। আমি যদি আল্লাহকে বেশি ভালোবাসতে পারি তাহলে আমার দুনিয়া ও আখিরাত সফল। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে বেশি ভালোবাসবো তো? যারা আল্লাহকে বেশি ভালোবাসবে তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি, পরহেজগার। যারা পরহেজগার হবে গুনাহ ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? যারা পরহেজগার হবে গুনাহ ছেড়ে দিবে। আমি মাঝে মধ্যে বলে থাকি, 3 শ্রেণীর মানুষ ওয়াজ শুনে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ ওয়াজ শুনে। 1 শ্রেণীর মানুষ ওয়াজ মাহফিলের ময়দানে প্যান্ডেলে এসে ওয়াজ শুনে, যেরকম আপনারা আসার তৌফিক দিছে, বলেন সুবহানাল্লাহ। আর 1 শ্রেণীর মানুষ আপনি যেখানে আমি যেখানে বসে আছি এর 2.5 হাত নিচে মাটির তলে শুয়ে ওয়াজ শুনে। যারা কবরে আছে তারাও আওয়াজ শুনতেছে। আর 1 শ্রেণীর মানুষ লেপের তলে কম্বলের তলে শুয়ে আওয়াজ শুনে, ঠিক না ঠিক? এই 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ নেকি পায়, আর 1 শ্রেণীর মানুষ গুনার ভিতরে ডুব দেয়, আর 1 শ্রেণীর মানুষ কিছুই পায় না। যারা কবরে আছে তারা ওয়াজ শুনে কিন্তু কোনো নেকি পায় না। আর যারা বাড়িতে ওয়াজ শুনে, আল্লাহ না করুক এখানে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত হবে, সে যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে তার কি হবে? গুনাহ হতে থাকবে। আর যারা এখানে বসে ওয়াজ শুনতে আসি কম পক্ষ হলেও 50 লক্ষ নেকি পাইব। এখানে এসে আমরা ঠকছি না দিচ্ছি? 50 লক্ষ নেকি পাওয়া যাইবে। যারা এখানে আসতে পেরেছি তাদের সম্পর্কে আল্লাহ ফরমান হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তাদেরকে আমার আল্লাহ কোরআনে কারীম নিয়ামত দিয়ে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআনে কারীম দিয়ে হেদায়েত দিয়ে দিবে। মসজিদে কোরআন শরীফ আছে, কাগজের কোরআন শরীফ।
কোরআন শরীফ আমাকে আপনাকে সে বলবে না আমি কোরআন, তুমি আমাকে মানো, কি বলবে? মসজিদে কোরআন শরীফ আছে, আপনার বাসায় আছে, মাদ্রাসায় তাকের উপরে আছে, কোন কোরআন শরীফ বলবে না আমি কোরআন শরীফ, তুমি আমাকে মানো, কি বলতে পারবে? না। কোরআনে কারিম বলার জন্য আল্লাহ কোরআনে কারিমের বাস্তব প্র্যাকটিক্যাল রেজালে কোরআন পাঠাইছে দুনিয়ায়। সুবহানাল্লাহ কোন। রেজালে কোরআন হলো হাফেজে কোরআন, আলেমে কোরআন, আমেলে কোরআন, হামেলে কোরআন। সুবহানাল্লাহ কোন। চারশোরনি বললাম। রেজালে কোরআন, আলেমে কোরআন, কোরআনে কারিম সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে। হাফেজে কোরআন যার সিনার ভিতরে কোরআনে কারিম আছে, বাস্তব লৌহ মাহফুজ। সুবহানাল্লাহ কোন। আমেলে কোরআন, কোরআন অনুযায়ী নিজে আমল করে। সুবহানাল্লাহ। আমেলে কোরআন, কোরআন বহন করিয়া আপনার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ইসহাক রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? শুনেন নাই? শুনে নাই এমন লোক নাই। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির পীর সাহেব এবং আব্বাজান ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ খলিফা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি নিজের মাথায় মাইকের ব্যাটারি লইয়া খাদেমের কান্দে মাইকের হরেনটা দিয়া সেটটা দিয়া বাজারে যাইতেন। বাজারে গিয়ে বলতেন, ও বাবা বাজারবাসী যারা বাজারে এসেছো, আমি ইসহাক তোমাদের কাছে আসছি, দুটা কথা শোনো। আমি ইসহাক বরিশাল চরমনাই থেকে আসছি, দুটা কথা শোনো। জবানটা দিয়েছে কে? আল্লাহ। ওই জবানটা দিয়েছে আল্লাহ। এই জবান দিয়ে তুমি একটু আল্লাহকে ডাকো। আল্লাহ, বড় মায়া করে তোমায় জবান দিয়েছি। আল্লাহ, কত মায়া করে তোমায় জবান দিয়েছি, এই জবানে মায়ের হৃদয়ে তোমায় পান না করাইছি। মায়ের উদরে থাকতে আল্লাহ পান করাইছে, খাওয়াইছে, কিন্তু জবান দিয়ে না। জবান দিয়ে খাওয়াইছে? আল্লাহ জবান দিয়ে খাওয়ায় নাই। বড় মায়া করে তোমায় জবান দিয়েছি, আমার কালাম পড়ার জন্য জবানটা দিছি। ওই জবানে উঠাও বান্দা আমারই কালাম, বারে বারে মুসলমানকে দাও না রে সালাম। জান্নাতেতে যাইবে যখন বান্দা হে তুমি, আমি মাওলার পক্ষ থেকে সালাম পাইবে তুমি। আমার মাওলাই কোরআনে কারিমে ফরমান, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। বান্দা জান্নাতের গেটে যখন তুমি যাবা, যেই জবান তোমাকে আমি দিয়েছি, ওই জবানে তুমি আমি মাওলার জিকির উঠাইছো, ওই জবানে আমি মাওলার কোরআনে কারিম তেলাওয়াত করেছো, ওই জবানে আমি মাওলার সামনে দাঁড়ায় আমাকে আল্লাহু আকবার বলছো, ওই জবানে আমি মাওলাকে নিয়ে তুমি সুবহান রাব্বিয়াল আলা বলেছো, ওই জবানে তুমি আমি মাওলার ইসমে জাত নাম জপেছো। আমি আল্লাহ জান্নাতের দরজায় তোমার জন্য ওয়েট করতেছি, আসো। সালামু কওলাম মির রাব্বির রহিম। জান্নাতি বান্দাকে আল্লাহ সর্বপ্রথম সালাম দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? সালাম দিবে। যারা জান্নাতি হইবে তারা মুত্তাকি হইবে। কি হইবে? মুত্তাকি। যারা মুত্তাকি হইবে কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকি হইবে তারা দেহটাকে মনটাকে পবিত্র রাখবে যারা, গুনাহ মুক্ত রাখবে যারা। মুত্তাকি কাকে বলে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমল ছিল 10 বছর 6 মাস। 10 বছর 6 মাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় একদিন রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার ভিতরে ভ্রমণ করতেছে। দেখে মহল্লার ভিতরে কে খাইয়া আছে কে না খাইয়া আছে। খাদেমকে সাথে লইয়া মহল্লার ভিতরে খোঁজ নিতেছে। অর্ধেক পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা মেয়ে মানুষ তার মাকে বলতেছে, মা আজকে তো গাভীতে দুধ কম দিছে। বলে কতটুকু কম দিছে? কয় মা গাভীতে 2 কেজি দুধ হয়, আজকে তো আধা কেজির মতন কম হইছে। মা কয় টেনশন করিও না, আধা কেজি পানি দিয়ে 2 কেজি পুড়িয়ে দাও। মেয়ে বলতেছে, মা দুধের ভিতরে পানি দিলে আপনি কি জানেন না আমাদের সমাজে আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে কল্লা 2 খণ্ডিত করে দিবে। মা ডাক দিয়ে বলে, মা তুমি জানো না ওমর তো দেখছে না, সুতরাং তোমার আর আমার উপরে বল প্রয়োগ করার কোনো প্রশ্ন আসতে পারে না। মেয়ে বলতেছে, মা ওমর তো দেখতেছে না, দুধের ভিতরে যদি পানি মিশাই, দুধ দেওয়ার মালিক আরশ মহল্লার মালিক আল্লাহ। ওমর দেখছে না, আমার আল্লাহ দেখে কি না? আল্লাহ দেখে। আমরা যে একজন আরেকজনকে ঠকাই, আল্লাহ কি দেখে? আল্লাহ ঠিকই দেখে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এখানেও আছে, আমার আপনার কথাও শুনছি। আমার দিলের হালাত মাওলাই দেখে, আপনার দিলের হালাত মাওলাই দেখে। যারা ওয়াজ মাহফিলে আসছে তাদেরকেও আল্লাহ দেখে, যারা বাড়িতে বসে আছে তাদেরকেও আল্লাহ দেখে। কে 50 লক্ষ নেকি পাওয়ার উপযুক্ত তাকে আল্লাহ দেখে, আর কে নেকি পাওয়ার উপযুক্ত না তাকেও আমার আল্লাহ দেখে। জোরে কোন ঠিক কিনা? এমন এক কোরআন কবরে নিয়ে যায়, কোরআনে কারীম দয়াওয়ালা মায়াওয়ালা আল্লাহ আমাকে আপনাকে দিছেন, আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে দাঁড়িয়ে শুনে মেয়ে এই কথাগুলো মায়ের সাথে বলতেছে। মা ডাক দিয়ে মেয়ে বলে, আম্মা জান আরশ মহল্লার মালিক তো দেখে, দুধে পানি দিলে অপর ভাইয়ের হক নষ্ট করা হবে, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মুত্তাকি, তাকওয়া, পরহেজগার, পরহেজগারিতা অবলম্বন করনেওয়ালা এই মহিলা, এই মেয়ে পরের দিন রাজ দরবার থেকে 2 জন সিপাহী আসছে। মা মেয়েকে বলছে, তোমাদেরকে রাজ দরবারে যাওয়ার জন্য ওমর নির্দেশ করেছে। এবার মায়ের শরীর থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। মা কাঁপতেছে। মেয়ে কয়, মা কেন কাঁপো? কয়, রাত্রের যে কথোপকথন না জানি ওমর শুনে ফেলছে। কয়, মা ভয় করো কেন? কয়, ভয় তো করতেই হয়, চোরের মন পুলিশ পুলিশ। যে চুরি করে সে জানে চুরি করলে তার ফলাফল ভোগ করতে হয়। রাজ দরবারে মা মেয়ে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তোমরা রাত্রে দুইজনে কি বলাবলি করতেছিলে? মা কথা বলে না, মেয়ে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কল্লাটা হয়তো যাবে, তবুও মাওলার ভয়ে ওমরের সামনে মিথ্যা কথা বলবো না।